বাসর করে বসে আছি। আমার স্বামী রুমে ঢুকিয়ে বললেও, শোনো, আমি এতদিন আমার বড় ভাবে পানি আউট করেছি, মানে তার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে। কথাটি শোনা মাত্র আমার পা থেকে যেন তখন মাটি একেবারে সরে গেল, মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ল। আমি যা শুনলাম তা যদি সত্যি হয়ে থাকে, তবে আমার মতো কপাল পোড়া নিয়ে হয়তো এই দুনিয়াতে আর কেউ নেই। আমি তখন কাঁদো কাঁদো কণ্ঠে আমার স্বামীকে বললাম, আপনি সব কি বলছেন? আপনার আপনি কি ঠিক আছেন? তখন আমার স্বামী বলল, হ্যাঁ আমি ঠিক আছি, আর আমি মিথ্যা কথা বলতে চাচ্ছি না। আমার শুনে আমার বড় ভাবির সাথে একটা সম্পর্ক আছে, আর যে সম্পর্কটা তোমাকে জানা আমার হয়তো অনেক দরকার, এই জন্য আমি তোমাকে জানিয়ে দিলাম। আমি কথাটি শোনা মাত্র একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম। আমি বুঝে উঠতে পারছিলাম না আমি কি করবো। তখন আমার উনি বললেন, শোনা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে বিয়ের আগে হয়তো কথাটা বলা আমার উচিত ছিল, কিন্তু এত ব্যস্ততায় ছিলাম যে কথাটা বলতে পারিনি। আমাকে আমার ভাবিকে আমার অনেক ভালো লাগে, তাকে আমি অনেক ভালোবাসি। আমি তখন কেঁদে বললাম, তাহলে আমাকে বিয়ে করেছো কেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিলে? বিয়ে শাদী কি তোমার কাছে তামাশা মনে হয়? আমি রাগ রেখে গেলাম, মেয়েকে কি আবুল তাবুল কথা বলতেছি। আমার তখন নিজের মাঝে কোনো কন্ট্রোল নেই। তখনই আমার বড় ভাবি রুমে এলো। রুমে এসে আমার স্বামীর দিকে তাকিয়ে মুচকিয়ে এসে বলল, আরে পাগলি, তোমার সঙ্গে তো আমরা দুই দেবর ভাবি মিলে মজা করতেছিলাম, তোমাকে বোকা বানালাম, আর তুমি দেখো কতই না বোকা বেনে গেলে। আসলে আমাকে দেবর ভাবির আগে থেকে প্ল্যান ছিল যে আমার দেবরকে যখন আমি বিয়ে দিব, তখন বাসর ঘরে তার বউকে এমন কথা বলবো, তারপর বউয়ের কি রিয়াকশন হয় সেটা ভিডিও করে রাখবো। দেখো আমার দেবরের হাতে ফোন। আমি তখন আমার স্বামীর হাতের দিকে লক্ষ্য করতেই দেখতে পেলাম সে হাতে ফোন নিয়ে আছে, কিন্তু মনে কেন জানি একটা খটকা লেগে যাচ্ছে বড় ভাবির আচরণে। বড় ভাবি তখন আমার দেবরের একটু কাঁধে হাত দিয়ে আমার পাশে বসে দিয়ে বলল, দেবর মশাই, অনেক অপেক্ষা করেছো। আজকে যখন কাঙ্ক্ষিত দিনটা তোমার এসেছে, সেহেতু এই দিনে আজকে তুমি এনজয় করো, আর যখন কিছু লাগলে আমার কাছে আসিও, আমি তোমাকে দিয়ে দিব। কথাটি বলে মুচকে এসে বড় ভাবি রুম থেকে চলে গেলেন। আর আমি মাঝে আমার একটা খটকা লাগছে। তার আমি যেটা ভাবতেছি সেটা কি সত্যি? সত্যি কি তাদের মাঝে সম্পর্ক আছে নাকি নেই? আমার স্বামী তখন বলল, আসলে এইটা আমার ভাবির প্ল্যান ছিল, আপনাকে বোকা বানানো। আপনি প্লিজ কিছু মনে করবেন না। আমি তখন বললাম, না না, আমি আবার কি মনে করতে যাব? আমি কিছুই মনে করিনি। আমার স্বামী বলল, ঠিক আছে। সেদিন রাতে বাসর হলো। স্বামী অনেক পারল, দেখি মনে হলো পুরনো খেলোয়াড়। তবে কি এতদিন এসে তার ভাবিকে কি বলবো, মাথায় ওইটাই ঘুরপাক খাচ্ছে পরের দিন পর্যন্ত। আমার চোখে ঘুম আসছিল না। কদিন রাত আমি না ঘুমে কাটিয়ে দিয়েছি। তো তেমনভাবে একদিন আমি, আমার হাজব্যান্ড আমার স্বামী বাথরুমে গোসল করতেছিল। তো গোসল করতে করতে পানি যাচ্ছিল, যে বলতেছে, কই পানি আনো। তো আমি একটু কি যেন কাজে রান্নার কাছে ব্যস্ত ছিলাম। তখন ভাবি এক বালতি পানি নিয়ে গেল তার ওয়াশরুম থেকে। নিয়ে গিয়েছে তো গিয়েছে, বাথরুম থেকে বের হওয়ার কোনো নামই নিচ্ছে না। আমি বিষয়টা দেখে কেমন জানি অনেকক্ষণ থেকে রান্না করতেছি, ভাবতেছি ভাবি এখনো বাথরুমে গেল, আমার রুমে বের হচ্ছে না কেন? তার কি বাথরুমে তারা অন্য কিছু করছে? মনের মাঝে অনেক সন্দেহ জিকে উঠেছে। ভাবির স্বামী বিদেশে থাকে, এই বাড়িতে আমি, আমার স্বামী আর ভাবি বর্তমানে থাকি। শ্বশুর শাশুড়ি গ্রামে থাকেন, তবে মাঝে মাঝে তিনি এখানে বেড়াতে আসেন। বিয়ের কিছুদিন এখানে থেকেছেন, কিন্তু কিছুদিন পর তারা দুইজন চলে গিয়েছেন। তাদের নাকি গ্রাম ছাড়া ভালো লাগে না। গ্রামে তাদের বিরাট কারবার, অনেক সম্পত্তি, আর আমরা চাকরির সুবাদে শহরে থাকি। কিন্তু আমার যেহেতু বড় ভাবি স্বামী ছিল না,
আর আমার স্বামীর সঙ্গে তার এমন উঠা বসা কথাবার্তা মধু সুবিধার মনে হচ্ছিল না। তখন আমার অনেক সন্দেহ জেগে উঠেছিল মনের মাঝে। সন্দেহর যেন তখন কোনো কম ছিল না আমার। আমি এক পা দুপা করে লুকিয়ে যাচ্ছি বাথরুমের দিকে এগোতে দেখলাম হাসাহাসি। এত হাসাহাসি শব্দ ওখানে কেন? দেবর ভাবি কেন এমন করবে? পারলে আমি করব, কারণ আমার স্বামীর একমাত্র অধিকার এখন আমার রয়েছে। সাহস করে বাথরুমের দরজাটা খুললাম। খুলে দেখতেছি আমার স্বামী পিঠ আগিয়ে বসে রয়েছে। আর আমার ভাবি, মানে আমার স্বামীর ভাবি, বড় ভাবি, আমার স্বামীর পিঠ জালে সাবান ঘষে নিচ্ছে, হাতেরা রঙ্গনীলা করতেছে। অনেক রাগ হলো দেখে দরজাটা জোরে লাগিয়ে দিলাম। জোরে লাগিয়ে দিয়ে আমার মনে তখন প্রশ্ন, তো এমনই ভাবি রাতের বেলা আমি বিছানার মাঝে ঘুমিয়ে আছি, তো আমার স্বামীও ঘুমিয়ে রয়েছে। বড় ভাবে রুমে ঢুকলো। রুমে ঢুকে আমার স্বামীকে বললো, এই পাশের রুমে চলো, তোমার বউ তো ঘুমিয়ে পড়েছে। আমি সব কিছু শুনে যাচ্ছি, শুনেও না শোনার ভানে ঘুমিয়ে করার ভান রয়েছে। ততক্ষণে আমি স্বামী বড় ভাবের কথা শুনে পাশের রুমে চলে গেলেন। পাশের রুমে চলে যাওয়াতে আমার তখন এতটাই কান্না পাচ্ছিল আর এতটা অভিমান হচ্ছিল যে ভাবলাম না, আজকের একটা রফাতফা করেই ছাড়বো। আমার স্বামীকে আমি অন্য কাউকে দিয়ে ভাগ দিতে পারবো না। আমি দৌড়ে সঙ্গে সঙ্গে রুমে গেলাম। রুমে গিয়ে দেখতেছি আমার স্বামী রুমটা সাজিয়েছে বেলুন আর কেক দিয়ে। আমি বললাম, এসব কেন? তখন আমার সেই বড় ভাবি আমার কাছে হাত রেখে বলল, বোন, আজকে তো তোমার জন্মদিন, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি আর আমার দেবর এত প্রেম করেছি। আসলে বোন কিছু মনে করিও না, আমি এমনই, আমি মানুষটা এমন, হর হর করে কথা বলি আর আমার মনটা এমন। তোমাকে যখন প্রথম এই বাড়িতে আমার দেবর বউ করে এনেছে তখন তোমাকে আমি বোনের চোখে দেখেছি। আর আমাদের দেবর ভাবি সম্পর্কে তুমি হয়তো উল্টাপাল্টা অনেক কিছু ভেবেছ, তবে বিশ্বাস করো, আল্লাহর উপর বিশ্বাস করে বলতেছে, কখনোই আমরা কোনো খারাপ কাজে নিজেকে জড়াইনি। আমি সব কিছু দেখি বুঝতে পারলাম আসলে সন্দেহ করাটাই আমার ভুল ছিল। একটু মানুষ সন্দেহ যে একটা মানুষকে কতটা খারাপ পজিশনে নিয়ে যায়, কতটা খারাপ চিন্তা ভাবনা এবং মেন্টালিটিতে নিয়ে যায়, সেটা আমি বুঝতে পেরেছি। তার সন্দেহ থেকে বিরত থাকুন। সন্দেহ কখনো সুখ এনে দিতে পারে না, বরং সন্দেহ ডিভোর্সের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।